আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কূটনৈতিক সমাধানের সময়ই যুক্তরাষ্ট্র সামরিক দুঃসাহস দেখায় ইরান। ইরানের জবাব চায় যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত। রাশিয়া ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। অবরোধের মুখেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান। কূটনৈতিক সমাধানের সময়ই যুক্তরাষ্ট্র সামরিক দুঃসাহস দেখায় ইরান। যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেপরোয়া সামরিক দুঃসাহস দেখানোর অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নেয়, তবে ইরান কখনোই চাপের কাছে মাথা নত করবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের আগে ওমান উপসাগরে একাধিক ইরানি নৌযানে মার্কিন হামলার খবর প্রকাশিত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চলমান নৌ অবরোধ অমান্য করে ইরানি বন্দরের দিকে যাবার চেষ্টা করায় দুটি ইরানি পতাকাবাহী খালি তেলের ট্যাঙ্কারকে তারা নিষ্ক্রিয় করে দিয়েছে। তাদের দাবি, এ পর্যন্ত ৭০টিও বেশি ট্যাঙ্কারকে ইরানি বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হতে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, ওমান উপসাগরে বিশেষ অভিযান চালিয়ে তারা একটি ট্যাঙ্কার জব্দ করেছে। ইরানের দাবি, দেশটির তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে বাধা দেওয়ার চেষ্টা করছিল ওই জাহাজ। রাষ্ট্রীয় মাধ্যমে প্রকাশিত ভিডিওতে জাহাজটিতে ইরানি বাহিনীর অভিযানের দৃশ্য দেখানো হয়েছে। আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে জাহাজটি বার্বাডোসে নিবন্ধিত। এর আগের দিনও হরমুজ প্রণালীতে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে। মার্কিন বাহিনীর দাবি, ইরান তাদের জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান পাঠিয়েছিল। পাল্টা ইরান অভিযোগ করে, যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে। ইরানের হরমুজগাম প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় একটি কার্গো জাহাজে আগুন ধরে যায় এবং অন্তত ১০ নাবিক আহত হন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট নৌযান ধ্বংস করেছে। তিনি সতর্ক করেন, দ্রুত কোনো চুক্তি না হলে ভবিষ্যতে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ইরানের জবাব চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে যুদ্ধবন্ধের নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে সেই প্রস্তাব এখনও পর্যালোচনা করছে ইরান। এদিকে ওয়াশিংটন জানিয়েছে, শুক্রবারের মধ্যেই তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব প্রত্যাশা করছে তারা। শুক্রবার ৮ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং যে কোনো ধরনের আগ্রাসন ও হঠকারিতার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। অন্যদিকে একই দিনে ইটালির রাজধানী রোমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ইরানের জবাবের দিকেই এখন তাকিয়ে আছে ওয়াশিংটন। রুবিও বলেন, আমরা দেখব ইরানের জবাবে কি আসে। আমাদের প্রত্যাশা, এটি এমন কিছু হবে যা কার্যকর এবং গুরুত্বপূর্ণ আলোচনার পথ তৈরি করবে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মুখপাত্র বাগাই সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকায়। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ঘণ্টা ধরে ইরানি বাহিনী ও মার্কিন রণতরীগুলোর মধ্যে থেমে থেমে সংঘাত চলছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত। পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ওড়িশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং বিমান বাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ পরীক্ষা পরিচালিত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন নামে পরিচিত এই ব্যবস্থার
প্রথম ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এটি ভারতের নিজস্বভাবে তৈরি এমন একটি প্রযুক্তি যা সাধারণ বোমাকেও অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রে রূপ দিতে পারে। প্রতিরক্ষা সূত্রের দাবি, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে অগ্নি-6 নামে ঘোষণা না করা হলেও এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শ্রেণীর। এর পাল্লা 10,000 কিলোমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছেই 12,000 কিলোমিটারের বেশি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত এ সক্ষমতা পুরোপুরি অর্জন করতে পারলে বিশ্বের প্রায় যে কোনো অঞ্চল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। সম্প্রতি একটি প্রতিরক্ষা সম্মেলনে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার চেয়ারম্যান সামির ভি কামাথ বলেন, সরকার অনুমোদন দিলেই অগ্নি-6 কর্মসূচি এগিয়ে নিতে তারা প্রস্তুত। প্রযুক্তিগত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান। এরই মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নি-6 নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে বলা হয়, বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তা আরও শক্তিশালী করবে এবং দেশকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যাবে। তথ্যসূত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া। রাশিয়া ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে থামতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। শুক্রবার 8 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার 9 মে থেকে সোমবার 11 মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে। তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে 3 দিনের যুদ্ধবিরতি হতে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরই ভলোদিমির জেলেনস্কি ও ক্রেমলিন উভয় পক্ষ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে 9 মে কেন্দ্র করে একতরফাভাবে 2 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিল রাশিয়া। অন্যদিকে ইউক্রেন দাবি করেছিল তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে। ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির অনুরোধ তিনি সরাসরি উভয় পক্ষকে করেছিলেন। প্রস্তাব মেনে নেওয়ায় রাশিয়া ও ইউক্রেন 2 দেশকেই ধন্যবাদ জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিজয় দিবস রাশিয়ার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইউক্রেনের জন্যেও তা ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে এবং উভয় দেশ থেকে 1000 করে মোট 2000 বন্দী বিনিময় করা হবে। তিনি বলেন, আমরা প্রতিদিন সমাধানের আরও কাছাকাছি পৌঁছচ্ছি। আশা করি এটি দীর্ঘ ও প্রাণঘাতী যুদ্ধের সমাপ্তির শুরু। তবে যুদ্ধ বন্ধের পথ এখনও পুরোপুরি মসৃণ নয়। বিশেষ করে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল শান্তি আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলটির বড় অংশ বর্তমানে রুশ নিয়ন্ত্রণে। মস্কো চায় দোনেৎস্কের বাকি অংশ থেকেও ইউক্রেনীয় সেনারা সরে যাক। কিন্তু কিয়েভ স্পষ্ট জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূখণ্ড ছাড়তে তারা রাজি নয়। জেলেনস্কি একাধিকবার বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড বিসর্জন দিয়ে কোনো শান্তি চুক্তি গ্রহণযোগ্য নয়। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ভবিষ্যৎ সমঝোতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। সূত্র আল জাজিরা। অবরোধের মুখেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখেও ইরান অন্তত 3 থেকে 4 মাস টিকে থাকতে সক্ষম। তারপর থেকে দেশটির তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের গোপন এক গোয়েন্দা প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের কাছে চলতি সপ্তাহে জমা দেওয়া এই গোয়েন্দা মূল্যায়নটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সম্পূর্ণ বিপরীত তথ্য তুলে ধরেছে। ট্রাম্প দাবি করেছিলেন, অবরোধের ফলে ইরান দ্রুত দুর্বল হয়ে পড়ছে এবং তাদের সক্ষমতা প্রায় শেষ পর্যায়ে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অপারেশন ইকোনমিক ফিউরির ফলে ইরানের প্রতিদিন $500 মিলিয়ন আর্থিক ক্ষতি হচ্ছে। তা সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন রাজনৈতিক সদিচ্ছার চেয়ে বেশি সময় টিকে থাকার ব্যাপারে ইরানি নেতৃত্ব যথেষ্ট দৃঢ়প্রতিজ্ঞ এবং তারা অভ্যন্তরীণ দমনপীড়নের মাধ্যমে যে কোনো প্রতিরোধ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। গোয়েন্দা তথ্য অনুযায়ী কয়েক মাসের সংঘাত ও চরম নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও তেহরান উল্লেখযোগ্য দৃঢ়তা প্রদর্শন করছে।
বর্তমানে ইরান তাদের উৎপাদিত তেল বিভিন্ন ট্যাঙ্কার জাহাজে মজুত করে রাখা এবং সম্ভবত মধ্য এশিয়ার ভেতর দিয়ে রেলপথে জ্বালানি বিক্রির মাধ্যমে এই অবরোধের প্রভাব মোকাবিলা করছে। সামরিক সক্ষমতার ক্ষেত্রেও গোয়েন্দা মূল্যায়ন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলা সত্ত্বেও ইরান এখনও বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ রেখেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান তাদের প্রায় সব ভূগর্ভস্থ সংরক্ষণাগার পুনরায় চালু করেছে এবং নতুন ক্ষেপণাস্ত্র সংযোজনের কাজও শুরু করেছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যানের প্রায় ৭৫% এবং যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় ৭০% এখনও অক্ষত রয়ে গেছে। ওয়াশিংটন পোস্টের এক ভিজুয়াল অনুসন্ধানে দেখা গেছে, ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোয় ইরানি হামলায় অন্তত ২২৮টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যা ওয়াশিংটনের জনসম্মুখে স্বীকার করা সংখ্যার চেয়ে অনেক বেশি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পর ইরান বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর ৭ই এপ্রিলের যুদ্ধবিরতি এবং পরবর্তী সময় পাকিস্তানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প ইরানের ওপর কঠোর নৌ অবরোধ আরোপ করেন। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা সামরিক ও অর্থনৈতিকভাবে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, কিন্তু গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে যে ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধিকরণ বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এখনই মাথা নত করার কোনো পরিকল্পনা করছে না। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ড্যানি সিট্রিনোভিটস সতর্ক করে বলেছেন, ইরানের ড্রোনগুলো এখনও নৌ চলাচলের জন্য বড় হুমকি এবং এই সংঘাতের ফলে শেষ পর্যন্ত ইরানি শাসন ব্যবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।